আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন চলছে রমজান মাস, আর রমজান মাসের একটা খুব জনপ্রিয় খাবার হলো পান্তেরাস। আজকে সেটাই বানাবো। এই স্টেপগুলো আপনিও যদি ফলো করতে পারেন তাহলে একেবারে দোকানের কেনা পান্তেরাসের মতো আপনার পান্তেরাসটিও তৈরি হবে। কিন্তু খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই দোকানের মতো পান্তেরাসটা বানিয়ে ফেলতে পারা যায়। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে মাটন পান্তেরাস বানাচ্ছি, তাই মাটন কিমা নিয়ে নিয়েছি, আপনারা চিকেনও নিতে পারেন। নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে নিয়েছি, আর একটা ছোটো টমেটোকে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রেগুলারের যে মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। চলুন আগে পুরটা রেডি করি। আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এই যে দেখুন হালকা পিঙ্ক ভাব এসছে, পেঁয়াজের কাঁচা ভাবটা মরে যাবে, তাহলেই হয়ে গেল। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এতে নুন প্রয়োজন মতো, দিয়ে নুনটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর কিমাটা, মাটন কিমাটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে গরম মশলাটা আমি ইউজ করেছি তাতে আমি বেশি কিছু দিইনি। লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন মাটনের থেকে কিছুটা জল নিজে ছাড়বে, তাই আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এই 2-3 মিনিট পরে আবার খুলে এই যে দেখুন মাটন থেকে জলটা বেরিয়ে গেছে। এই যে নিজের জলটা যেটা বেরিয়েছে এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। নিয়ে তারপরে আবার 1 কাপ জল দিলাম আমি, যাতে সেদ্ধ হয়। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে ঢাকি দিয়ে সেদ্ধ করব কিছুক্ষণ। এই মিনিট 5 পর আবার খুলে নিয়ে যে দেখুন জলটা মরে গেছে। দিয়ে এবারে ভালো করে আমি এটাকে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব, একটু যাতে জল না থাকে, একেবারে শুকনো হয়ে যাবে। হয়ে গেল আমার কিমাটা রেডি। এবারে আমি বাইরের যে কোটিংটা হয় সেটা তৈরি করব। নিয়ে নিয়েছি আমি ময়দা, এই 2 কাপ মতো ময়দা নেব আমি। নিয়ে এবারে এতে নুন দিয়ে নেব, স্বাদ মতো নুন, আর দেব এতে হলুদ গুঁড়োটা দিয়েছি কালারিংয়ের জন্য। এখানে অনেকে ফুড কালার ইউজ করেন, কিন্তু আমি ফুড কালারটা প্রেফার করি না, ন্যাচারাল কালারটা আমি ইউজ করছি। হলুদের একটা খুব সুন্দর ন্যাচারাল কালার আসবে দেখবেন, কিন্তু কোনো গন্ধ করবে না, কোনো ভয়ের কিছু নেই, গন্ধ করবে না। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে এবারে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এবারে একটা ডিম দিয়ে দেবো এতে। ডিমটা কিন্তু জরুরি, দিতেই হবে, ডিমটা স্কিপ করা যাবে না। ডিমটা দিয়ে একটু মাখিয়ে নেব ময়দাটাকে। দিয়ে এবারে এতে জল দিয়ে দেবো। আমার এখানে 2.5 কাপের মতো ময়দা নিয়েছি, আমার লাগবে 2.5 কাপের মতোই জল। দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে ভালো করে ব্যাটারটা তৈরি করব, যেন একটুও লাম্পস না থাকে এতে। ভালো করে গুলিয়ে নিতে হবে এটাকে। এই যে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো 1 পিঞ্চের মতো খাওয়ার সোডা, খুব বেশি না, 1 পিঞ্চের মতো দেব। দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন এই ধরনের কনসিস্টেন্সিটা হবে। খুব বেশি মোটা করব না, তাহলে খোলটাও খুব মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটাতে আমি একটা টিস্যু পেপার দিয়ে একটু তেল দিয়ে গ্রিস করে নিলাম। এই প্রথমেই একবার করে নিলেই হবে, আর তেলের কোনো দরকার নেই। এবারে 2 চামচের মতো আমি ব্যাটারটাকে দিয়ে দেব। দিয়ে ধোসা যেরকম করে করে ঠিক সেরকম করে করব আমি এটা। এই যে দেখুন ওপরের জলটা শুকিয়ে গেলেই আমার রেডি। এই যে প্যানকেকের মতো তৈরি হবে। আবার একটা দেখুন করে দেখাচ্ছি। এই যে ধোসার মতো বড় করে নিলাম, নিয়ে এবারে ঠিক ওপরের জলটা শুকিয়ে যাবে, আমার হয়ে গেল শিকটা রেডি। এই যে ওপরের জলটা শুকিয়ে যাবে, দিয়ে নিজের থেকে কিন্তু হালকা খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু উঠে যাবে এটা। এই যে দেখুন, এই যে হয়ে গেল তৈরি আমার পান্তেরাসের শিকটা। এবারে চলুন মুড়বো, কেমন করে মুড়ি সেটা একটু দেখাবো। আচ্ছা, কিমাটা আমি অনেকটা রান্না করেছিলাম, কিমাটা তার থেকে প্রয়োজন মতো আমি বার করে নিয়েছি একটা বাটিতে। নিয়ে এবারে এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটা ছোট টুকরো লেবু দেব। লেবুটা টক হওয়ার জন্য নয়, একটু ফ্রেশনেস আনার জন্য লেবুটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব পুরটাকে। যে লেবুটা নিংড়ে দিলাম, দিয়ে ভালো করে পুরটাকে আমি রেডি করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেল। এবারে চলুন মুড়বো আমি। দেখুন সিটটা সুন্দর কালার এসেছে। দেখুন হলুদের জন্য ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই কিন্তু। এই যে পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে
মুড়বো। আচ্ছা, এখানে আমি বলি যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে একটুখানি নিয়ে আমি এই সিটটার চারদিকে দিয়ে দেব, যাতে আমার সিল খুব সুন্দরভাবে হয়ে যায়, যাতে তেলে ভাজার সময় একটু পুরটা না বেরিয়ে যায়। এই যে সিল করে দিলাম ভালো, চারদিক থেকে আমি ব্যাটারটা লাগিয়ে দিলাম। এবারে সাইড থেকে একটা ফোল্ড করব, এই দিক থেকে এই সাইড থেকেও একটা ফোল্ড করে, দু সাইড দিয়ে প্রথম ফোল্ড করে নিলাম, তারপরে এরকমভাবে রোল করে নিয়ে আর একটু ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে রোল করে দিলাম। এই যে হয়ে গেল রেডি আমার পান্তারাস। আচ্ছা দেখুন, এই রকম একটু ফাট ধরতেই পারে, কিন্তু ফেটে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। যে ব্যাটারটা গোলা আছে সেই ব্যাটারটা থেকে আঙুল দিয়ে একটু নিয়ে রিপেয়ার করা যেটাকে বলে, ওই রিপেয়ার করে নেবো ওটাকে, তাহলেই হয়ে যাবে। এই যে আরেকটা মুড়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটাকে নিয়ে চারদিকে আমি দিয়ে দিলাম। এই যে এটা গ্লুর কাজ করবে, চিটের কাজ করবে এটা দিয়ে। এবারে পুরটাকে নিয়ে নিলাম। পুরটাতে কোনো কার্পণ্য করবেন না, এটা তো কেনা নয়, বাড়িতে তৈরি করছি, সুতরাং একটু বেশি করেই পুর দেবো আমরা। দিয়ে এই যে দু সাইড ধরে আগে ফোল্ড করে নেব, এই যে দেখুন, দিয়ে এবারে রোল করে নেব ভালো করে। এইভাবেই চলুন সবগুলোকে তৈরি করে নিই। এই যে হয়ে গেল আমার সিল, এই যে রেডি একদম পান্তারাস। আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা এটা ফ্রিজারে স্টোর করেও রাখতে পারেন, যখন প্রয়োজন হবে রুম টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নিলেই রেডি আপনার। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেল, দেখুন কি সুন্দর কালারটা এসছে। চলুন এবারে এগুলোকে ভেজে নেওয়া যাক। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে একটা একটা করে এগুলোতে দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম হবে তেলটা, আর আঁচটাও আমার মিডিয়াম ফ্লেমে থাকবে। এই যে দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম। আপনাদের যদি বড় কড়াই হয় একসঙ্গে অনেকগুলোই দিতে পারেন। উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। খুব বেশি সময় লাগে না এটা ভাজতে। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা টিস্যু পেপারে তুলে নেব। তাহলে দেখেছেন তো কত সহজে দোকানের কেনা পান্তারাসের মতো রেডি হয়ে গেল আমার। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। রমজান মাস সবাইয়ের খুব ভালো করে কাটুক, আল্লাহ সবাইয়ের দোয়া কবুল করুক, এটা দোয়া কবুলের মাস যেহেতু। আবার দেখা হবে, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আল্লাহ।